হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আমার শরীরটা বুঝতেই পারছো খুব ভালো নেই, কেন নেই যে মানে মুখ চোখ সব ফুলে গেছে। আর দেখো নাক ফাঁক সব আমি কেটে ফেলেছি, এত হাঁচি হয়েছে না এইখানে, এই দিকে এই দেখো সমস্ত নাক পুরো কেটে ফেলেছি, এখানে এখানে সব কেটে ফুটে এক এক করে ফেলেছি। তা চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক, রান্নাঘর থেকে। রান্নাও শুরু করে ফেলেছি, চলো। আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল, বিকজ অভিষেক হচ্ছে আজকে রান্না বানাচ্ছে। কি রান্না তোমরা জিজ্ঞেস করবে, দাঁড়া বলছি। মশলা টি বন্ধুরা, অভিষেক মশলা টি করছে এই যে জোয়ান দিয়ে, লেবু দিয়ে। আর আজকে আমার অভিষেক জীবনে আমার এই বিয়ের এত বছরের মধ্যে দ্বিতীয় দিন ম্যাগি বানিয়ে করে খেয়েছে, নিজের হাতে ম্যাগি করে খেয়েছে। আর এই দেখো মশলা টি হচ্ছে, তাই এটা আজকে আমার কাছে খুব স্পেশাল দিন। আজকে তারিখটা যেন কত, দাঁড়া তোমাদের বলছি আজকে কত তারিখ। আজকে কত তারিখ? 21শে নভেম্বর কিংবা 22শে নভেম্বর আজকে হবে, হয়তো তারিখটা ভুলে গেছি। তো এটা আমি পেপারে কিন্তু মানে পেপারে বুঝছি, সরি ক্যালেন্ডারে লিখে রাখবো। টাইমটা এখন দেখো, এখন বাজে সকাল 9টা 10। এরকম অভিষেকের হাতে মশলা টি হচ্ছে, ঠিক আছে? দেখো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। বন্ধুরা এই দেখো, আমি আজকে শীতের সমস্ত ঠাকুরকে সোয়েটার পরিয়ে দিয়েছি। ঠাকুরদের খুব ঠান্ডা লাগছে, তার সবাইকে সোয়েটার পরানো হয়ে গেছে। যদিও বজরংবলীকে এখনো সোয়েটার পরেনি, বজরংবলী সোয়েটারটা তৈরি করে তারপর পরাবো, যেহেতু বজরংবলী মূর্তিটা পরে কিনেছিলাম সেই জন্য। আর এখানে বাবাকেও দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এখানে দেখেছো আমাদের টলি বেরিয়েছে। হ্যাঁ, টলি কোথায় বেরিয়েছে বলো তো? বেড়াতে যাব না, বেড়াতে যাব না, এখানে সমস্ত আমার সোয়েটার গুলো আছে, সেই জন্য টলিটা বার করেছি সমস্ত সোয়েটার গুলোকে বার করার জন্য। তাই জন্যই দেখো টলি বেরিয়েছে। আর এই দেখো কিছু সোয়েটার কিন্তু বেরও করেছি। আর চলো এবারে আবার আজকে রান্না শুরু করব। রান্নাতে যা যা আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে করব হচ্ছে কাতলা মাছের ঝোল আর সরি পমফ্রেট মাছের কালিয়া। তা কাতলা মাছ করার জন্য প্রথমে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু গোটা জিরে দিয়েছি। তারপর এখানে আদা রসুন পেঁয়াজ, আদা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা টমেটো সব বাটা দিয়ে দিয়েছি। তারপর নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এগুলোকে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর ঈষৎ উষ্ণ জল দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি কাতলা মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিল, সে ভাজা মাছ দিয়ে দিয়েছি। আর লাস্টে দিয়ে দেবো, একদম লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। তোমরাও কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। এই দেখো কাতলা মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলো বানাবো পমফ্রেট মাছের কালিয়া। পমফ্রেট মাছের কালিয়া করার জন্য প্রথমেই দেখো আবার সর্ষের তেল গরম করতে দিয়েছি, তাতে গোটা জিরে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়েছি আর একটু টমেটো কুচি দিয়েছি। তারপরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেবার পর একটু ঈষৎ উষ্ণ গরম জল আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবং এই জলটা যখন ফুটে যাবে তখন এখানে যে পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ব্যাস, হয়ে যাবে পমফ্রেট মাছের কালিয়া। তো তাড়াতাড়ি আজকে দুটো রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখবে রান্নাঘরের কি অবস্থা, দেখো যা তা অবস্থা। এগুলো এখন সমস্ত আমাকে পরিষ্কার করব, করে তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। এগুলো সব আমি এখন পরিষ্কার করে নেবো আগে রান্নাঘরটা। তা দেখো আজকে যে রান্নাটা হয়ে গেছে, শেষ রান্নাটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখো পমফ্রেট মাছটা নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে পমফ্রেট মাছের কালিয়া। আর রুই মাছের কালিয়া তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর চলো এখন আর তোমাদের সাথে কথা নেই, একদম পরে তোমাদের সবার সাথে কথা বলছি। বন্ধুরা চান টান সমস্ত হয়ে গেছে, হয়ে টয়ে দোকানে গেছিলাম, দোকান থেকে ঘুরে চলেও এসেছি। এসে রান্নাবান্না আজকে কমপ্লিট। আজকে করেছি হচ্ছে কাতলা মাছের ঝোল, আর করেছি হচ্ছে পমফ্রেট মাছের কালিয়া। আর কালকের আছে একটু লাউ, লাউ আছে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে। তো এই হচ্ছে রান্না আছে, আর ভাত তো হয়েই গেছে। তো খেয়ে নেব, তারপরে দেখা যাক আবার কি করি। দেখো ফ্রেন্ডস, সোনাকে আজকে আজকে সোনার ড্রাই ফ্রুটটা শেষ হয়ে গেছে বলে আমাদের আনা হয়নি। আর সোনাকে মাছ দেওয়া হয়েছে, পুরো দুটো মাছের মাথা ও খেয়েছে। কিন্তু তবুও পর্যন্ত ওইখানেই হাঁ করে বসে আছে যে কখনো ড্রাই ফ্রুট পাবে। যত বলছি বিকেলে এনে দেবো বিকেলে এনে দেবো, ও কিছুতেই। দেখো কেমন ডাকছে, দেখো কি হয়েছে। দেখবে একটা জিনিস, এই দেখো, ঠিক আছে? ড্রাই ফ্রুটের থালার সামনে যেরকম করে বসে থাকবে। যত বলছি যে তোকে আমি এনে দেবো বিকেলে, কিছুতেই কথা শুনবো। কিন্তু খেয়েছে, দুটো মাছের মাথা খেয়েছে। কিন্তু তাও দেখো অবস্থা কানা, দুটো ভেটকি মাছের মাথা খেয়েছে।
কিন্তু তাও দেখেছো কেমন নেশা ওর, এই দেখো ড্রাই ফ্রুটের থালার দিকে এমন তাকাচ্ছে আর এরকম হাঁ করে বসে আছে। যত বলছি বিকেলে আনবো, কিছুতেই ওর বিশ্বাস হচ্ছে না। এখন তো দুপুরবেলা দোকান বন্ধ ফ্রেন্ডস, বিকেলেই ওকে এনে দিতে হবে। দেখো কি অবস্থা, দেখেছো কেমন নেশা করে ও ড্রাই ফ্রুটের, দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলো দুপুরবেলা একটু খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে আবার উঠে পড়েছি। উঠে এখন করতে হবে চা রান্না করছি, চা করতে হবে। রাত্রির একটা কিছু করবো, আজকে ভেবেছি আলু ভাজা করবো, বেশ একটুখানি ঝাল ঝাল করে, মানে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করব আর রুটি। এই তিনটে রান্না, মানে তিনখানা রান্না আছে, এগুলো সব ফটফট করে ফেলতে হবে। তা চলো এখন আগে চাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, ডিনারের জন্য বানিয়েছি আলু ভাজা, একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একদম লাস্টে দিয়ে দিয়েছি একটুখানি পোস্ত ছিটিয়ে দিয়েছি। এটাই আজকে ডিনারে খেয়ে নেব। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই মশলাটাই আমি বেটে রাখি। এইটাই আমি সব মশলাতে আর কি মানে একটু একটু করে ইউজ করি, তাই দেখিয়ে দিলাম যে তোমাদেরকে কি কি আমি আর কি বেটে একসাথে রাখি। হাই ফ্রেন্ডস, তোমাদের সবার সামনে আবার অনেকক্ষণ পর এলাম। সমস্ত কাজ টাজ হয়ে গেছে, রান্না বান্না সন্ধেবেলার মানে যার যার ডিনার ছিল। আজকে করেছি আলু ভাজা পোস্ত দিয়ে, আর কি যেন করলাম, আর একটা বললাম মশলার পেস্ট বানিয়ে রাখি আমি, ওটা সবসময় সব রান্নাতেই দেওয়া যায়। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা তারপরে সমস্ত কিছু যা যা আর কি সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিই। ওটা আমি টিফিন কৌটো করে রেখে দিই, ওখান থেকে একটু একটু করে মশলা নিয়ে নিয়ে আমি রান্না করি, তাতে আমার সুবিধা হয়, প্রত্যেক দিন আর মশলা বাটতে হয় না। তো এই হলো কথা। দেখতেই পাচ্ছ আমার একটু শ্বাসের মতো কষ্ট হচ্ছে, যেহেতু আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছিল কদিন ধরে, তা মানে অবস্থা খুবই খারাপ ছিল। বাট আজকে একটু ঠিক হয়েছে, অ্যালার্জিরও আমি ওষুধও খাচ্ছি, সেটা খেয়ে একটু কমেছে। আর দেখতে পেয়েছি দেখো নাকের এই যে আমি এত কষ্ট হয়েছে যে দেখো আমি পুরো নাক কেটে ফেলেছি, এইখানে এইখানে সমস্ত নাকগুলো আমি কেটে ফেলেছি, মানে নাক ঘষে 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 আমি নাক পুরো একদম কেটে ফেলেছি। এই দেখো এখানে আর এখানে, মানে এতই কষ্ট আমার। তো যাকে এখন একটু কম আছে। আর নাকের এই ভেতরটাতে এই যে ভেতরগুলো এগুলোও পুরো কেটে গেছিলো, তো এখন একটু বলতে পারো মন্দের ভালো। তো আজকে ভিডিও কী দেবো করে ভিডিও অনেক দিন দেওয়া হচ্ছে না, তা ভাবলাম আজকে যা ঘরের মধ্যে যেরকম যা থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাতে হোক না 3 মিনিট বা 4 মিনিট, যেটুকুই ভিডিও হোক সেটুকুই ভিডিও দেবো। কারণ অনেকে তো দেখলাম 6 মিনিটেরও ভিডিও দেয়, তা আমি ভাবলাম ঠিক আছে 3-4 মিনিট যা হয় তাই দিয়ে দেবো তোমাদের সাথে। তাই জন্যই আজকে আসা, আর ভিডিওটা আজকে ওটাই দেখাবো। দুপুরে যে রান্না দুটো করেছি সেটা শেয়ার করে দেবো, ব্যাস। আর কিছু দেখানোর মতো এখন নেই ভিডিওতে। আর যেহেতু খুব মানে একটু ভালোই ঠান্ডা পড়ে গেছে, আমারও ঠান্ডা লেগেছে বলে কোথাও আমার সেভাবে যাওয়া হচ্ছে না, অভিষেকও কোথাও আমাকে নিয়ে যাচ্ছে না, যেহেতু ঠান্ডা পড়েছে। আর এমনিতেও অভিষেকের সোম থেকে শুক্রবার কাজ থাকে, অভিষেক কোথাও যায় না, শনি রবিবার দিনই যাওয়া হয়। তাও তো এখন ঠান্ডার মধ্যে জানি না অভিষেক কী করবে। দেখছো কথা বলতেই পাচ্ছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে। তা যাকে আর কিছু বলার নেই, এইটুকুই তোমাদের সাথে বলার ছিল। আর আমার তো সমস্ত সোয়েটার ফোয়েটার সব মোটামুটি বেরিয়েছে, তোমাদের কার কার বেরিয়েছে অবশ্যই জানিও। আর নৈহাটিতে কলকাতার থেকে তুলনামূলক একটু ঠান্ডাটা বেশিই পড়ে। কলকাতা যদি ধরো 10 থাকে, তো নৈহাটিতে ধরে নাও 8, এরকম আর কি, 2 ডিগ্রি মতো টেম্পারেচারে তারতম্য হয়। তো এই হলো কথা। ও হ্যাঁ, আর আজকে স্পেশাল হচ্ছে, আজকের দিনে স্পেশাল হচ্ছে অভিষেক সকালবেলা আমার জন্য বানিয়েছিল মশলাটি। অভিষেক বিকেলবেলা চা বানায়, বাট কোনো দিন সকালবেলা অভিষেক মশলাটি বানায় না, মশলাটি বানিয়েছে। আর নিজের জন্য আজকে অভিষেক করেছিল ম্যাগি। আমার বিয়ের এই এত বছরের মধ্যে এই ফার্স্ট দুবার অভিষেক ম্যাগি করলো, একবার আমায় করে দিয়েছিল, একবার নিজে আজকে করে ম্যাগি খেয়েছে। আমি বলেছি ক্যালেন্ডারের মধ্যে আজকের দিনটাকে আমি স্মরণীয় করে রাখবো, বেশ সিরিয়াস, এটা স্মরণীয় দিনই বলতে পারো যে অভিষেক রান্না করেছে। তো এই হলো কথা। আর আমাদের একদম সামনেই কিন্তু অ্যানিভার্সারি, যদিও এবছর অ্যানিভার্সারিতে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। প্রত্যেকবারই বলেছি তোমাদের অ্যানিভার্সারিতে আমরা বেড়াতে যাই। প্রথমবার ছিলাম, দ্বিতীয়বার গেছিলাম, প্রথমবার আমরা ঘুরে এসেছিলাম সিমলা থেকে, সেই জন্য কোথাও যাইনি। আর দ্বিতীয়বার আমরা গেছিলাম পুরী, তৃতীয়বার আমরা গেছিলাম গ্যাংটক। বাট এবার আর কোথাও প্ল্যান নেই, মনটা সত্যি খুবই খারাপ এবার, যেহেতু কোথাও প্ল্যান নেই। জানি না কীভাবে অ্যানিভার্সারি কী হবে। আর অভিষেক তো কিছু বলছেও না কি করবে কি না করবে। তো এই হলো কথা। তা চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখ কথা বলতে বলতেই 3 মিনিট 40 সেকেন্ড হয়ে গেল। আর আজকে দেখানোর মতো কিছু নেই। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আজকে তো তোমাদের সাথে আমি সোনার একটা ছোট্ট ক্লিপিং আমি তোমাদের সাথে শেয়ার করব। সেখানে দেখবে সোনা কেমন ড্রাই ফ্রুট খাওয়ার জন্য পাগলের মতো করছে। মানে ওকে ভেটকি মাছের মাথা আমরা দিয়েছিলাম, বাট ও এতটাই ড্রাই ফ্রুটের প্রতি ওর মানে নজর যে ও আজকে ওটা খাওয়ার জন্য কেমন করছিল সেই ছোট্ট ক্লিপিংটাও আমি এখানে দিয়ে দেবো। তা চলো বন্ধুরা, টাটা বাই, খুব 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 ভালো থেকো।